কতদিন এভাবে কষ্ট পাবেন দাদা বাবু? এবার তো নিজেকে একটু সামলান। তুমি যাও এখান থেকে। আমি আপনার পায়ে পড়ছি, নিজেকে এভাবে শেষ করে দিয়েন না। কার জন্য বাঁচিয়ে রাখবো নিজেকে? বাবুর কপালে ছিল তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একদিন আমাদের খোঁজ যেতে হবে, তাই বলে এভাবে ভেঙে ফেললে হবে বলেন তো? ও তো ভাগ্যের দোষে মরেনি, ওকে হইলো ডাক্তার মেরেছে। যা হওয়ার হয়ে গেছে দাদা বাবু, আপনি সবকিছু ভুলে যান। কিচ্ছু বলবো না, প্রতিশোধ নেবো আমি। যার জন্য আমার ছেলে মরেছে তাকে আমি কখনোই শান্তিতে থাকতে দেবো না। আমি আর সব শেষ করে দেবো। দেখ না মিকো, সবাই ব্যস্ত, এদের সময়ই নেই আমার সাথে কথা বলার। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, পাপা আর মাম্মা মমকে ভালোই বাসে না। হ্যাঁ, তুমি ওই পেশেন্টটাকে বিপি ট্যাবলেট দিয়ে দাও, আর 17 নম্বর পেশেন্টটাকে ওটির জন্য রেডি রাখবে। চম্পা, আমাদের ফিরতে আজ একটু দেরি হবে, তুই ঘরগুলো মুছে রান্না করে রাখবি। ঠিক আছে দিদিমণি। না না, তুমি আগে টাকাগুলো জমা নাও। পাপা, ও পাপা, একটু থামো শোনা। ঠিক আছে, আমি হসপিটালে আসছি, সব রেডি করে রাখবে। কি হলো? আজকে আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো না। আজকে সময় নেই সোনা, বাড়িতে একা একা খেলা করো। ও মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। প্লিজ মাম্মাম, আমি যাব। তোজো, জেদ করে না। না, আমি তোমাদের সাথে যাব। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে, আমি রান্নাবান্না সেরে নিয়ে যাব। কই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, চলো।